সো ফাইনালি ইউটিউব কিন্তু ধামাকা একটা নিয়ে আসলো আপনাদের সবার জন্য। তো ভাই এটা কিন্তু একটা ট্রিক্স না, এটা কিন্তু ইউটিউব আপনাদেরকে নিজে দিচ্ছে। তো আপনারা সবাই সাবস্ক্রাইবের জন্য 1000 সাবস্ক্রাইব পূরণ করতে আপনাদের 1 বছর লেগে যায়। তো ইউটিউব আপনাদের এমন একটা দিচ্ছে নতুন আপডেটে, আপনারা দিন 500 করে সাবস্ক্রাইব কামাইতে পারবেন। হ্যাঁ ভাই, দিন 500 করে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব কামাইতে পারবেন। এটা তো সব থেকে নিচে বললাম, এর থেকে আপনি হাই লেভেলে যাইতে পারেন। এটা আপনার ব্রেনের উপর নির্ভর, জ্ঞানের। তো ভাই কিভাবে আপনারা এই সাবস্ক্রাইবটা পূরণ করবেন? তবে এরকম কিন্তু অনেকে আছে যারা কি ওয়াচ টাইম পূরণ হয়ে যাইতেছে কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ হইতেছে না। তো এই সাবস্ক্রাইব আমাকে অনেকে বলছে যে ওয়াচ টাইম ফুল ফুল পূর্ণ হয়ে গেছে কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ হইতেছে না। তো আজকে আমি আপনাদের সেটা দেখাবো, নতুন আপডেট আসছে যে আপনারা দিন সর্বনিম্ন 500 সাবস্ক্রাইব আনতে পারবেন আপনার নিজের ছোট্ট চ্যানেলে। তো এই ভিডিওটা ছোট চ্যানেলদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, 1 সেকেন্ড টানলে কিন্তু ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে পারবেন না। তো চলেন আমরা সর্বপ্রথমে ফোনের স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আপনাদের ফোনের হোম স্ক্রিনে ইউটিউব হোম স্ক্রিন চলে আসবেন। ইউটিউব হোম স্ক্রিনে আসার পরে এখানে আসার পর দেখবেন এই যে নিচে প্লাস আইকন আছে, এই যে নিচে প্লাস আইকন। তো প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখানে দেখেন যে নিচে আছে পোস্ট, লাইভ, শর্ট, ভিডিও। তো এখানে লাইভে চলে আসবে। লাইভে আসার পরে যে এখানে দেখেন এডিট নামের একটা অপশন রয়েছে, এই যে এডিট। তো এই এডিট নামের অপশনটাকে এই কলম আইকনে পেন্সিল আইকনে টাচ করে দিবেন। তো এখানে সর্বপ্রথম আপনার কি টাইটেল দেখাইতেছে। তো এখানে টাইটেলে আপনি কোন ধরনের লাইভ করতে চান, লাইভে কিন্তু ভাই আপনাদের সাবস্ক্রাইব আসবে। কোন ধরনের লাইভ আপনারা করতে চান সেই ধরনের লাইভের আপনারা আনবেন, এখানে টাইটেলটা বসাবেন। তো সাপোজ আপনি যদি ব্লগ ভিডিও করেন তো ব্লগের টাইটেলটা দিবেন, বা গেমিং ভিডিও করলে গেমিং টাইটেল ভিডিও দিবেন। তা আমি যেহেতু এই ধরনের টিউটোরিয়াল ভিডিও করি, তো আমি এরকম একটা দিয়ে দিতেছি, একটা টাইটেল দিয়ে দিতেছি। তো আমি টাইটেল দিলাম লাইভ চ্যানেল চেকিং। আমি টাইটেল দিলাম, আমি এরকম লাইভটা করবো, লাইভ চ্যানেল চেকিং। তো এটা দেওয়ার পর এই যে এখানে নিচে চলে আসবেন, এখানে পাবলিক নামের একটা অপশন আছে। পাবলিক নামের অপশন এখানে নিচে আনলিস্ট করে দেবেন। এটাই কিন্তু ভাই আপনাদের ভিডিও হাই লেভেলে যাওয়ার, ভিউজ বেশি হওয়ার একটা ট্রিক্স। প্রথমে কিন্তু পাবলিক করে দিলে আপনাদের ভিডিওটা তেমন পাবলিক হবে না, বেশি মানুষের কাছে ইউটিউব পৌঁছবে না। তো আপনি আনলিস্ট করে দেবেন প্রথমে। আনলিস্ট করার পরে একটু ব্যাগে বের হবেন। ব্যাগে বের হওয়ার পরে যে এখানে নিচে দেখেন এই যে 3টা সুইচ আছে, এই যে এই একটা, এই একটা, এই একটা। তো নিচের 2টা আপনি অন করে দিবেন। নিজের 2টা অন করার পরে এখানে দেখেন একবারে সর্বনিচে দেখেন অ্যাডভান্স সেটিংস নামের একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে দিবেন। এখানে এই উপরের এই 2টা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ চ্যাট, এই 2টা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখানে বের হয়ে যাবেন। তো এখান থেকে উপরে সর্বপ্রথম এই যে এখানে দেখেন একটা থাম্বনেল সেট করবেন, এই যে থাম্বনেল, এই যে উপরে। তো থাম্বনেল সেট করার জন্য কলম পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যদি আগে থেকে একটা থাম্বনেল সেট করে রাখেন তো সেই ক্ষেত্রে আপলোড থাম্বনেল নিচের ডান ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু থাম্বনেল সেট করা নাই, আমার থাম্বনেল তৈরি করে নেই, আমি উপরে ট্যাগ থাম্বনেলে ক্লিক করে দেবো। তো ট্যাগ থাম্বনেলে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার ক্যামেরাটা শো হবে। তো ক্যামেরাটা শো হওয়ার পরে একদম অটোমেটিক একটা থাম্বনেল নিয়ে নিবে। আপনারা ছবি তুলে থাম্বনেলটা নেবেন। তো থাম্বনেলটা নেওয়ার পরে এখানে নেক্সট নামের একটা অপশন আছে, দেখবেন এই যে এখানে নেক্সট ক্লিক করে দেবো, যে আপলোড করে দেবেন। তো নেক্সট ক্লিক করার পর এখানে আপনার এরকম অপশন আসবে। আর এরকম না অপশন যদি না আসে তাহলে আপনি সরাসরি আপলোড হয়ে যাবে। প্রথম অবস্থায় এরকম একটা অপশন আসবে। তো এখানে লেখা আছে ইয়েস ইটস মোড ফর কিডস, মানে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন নাকি বড় মানুষদের জন্য তৈরি করতেছেন। তো নিচেরটা নো ইটস নট মোড ফর কিডস, মানে এটা হচ্ছে বড় মানুষদের জন্য, মানে 18 বছরের উপরে যারা ভিডিও দেখে তাদের জন্য ভিডিও। আছে না যারা পোলাপান বাচ্চা ভিডিও তৈরি করে, সে বাচ্চা ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে সেটা আপনি উপরে এটা সিলেক্ট করে দেবেন। তা আমার যেহেতু বাচ্চা ভিডিও না, আমার ছোট থেকে বড় সবাই দেখতে পারে, মানে একবারে গুদো টাইপের মানে যদি না থাকে অডিয়েন্স, তাহলে আপনি নিচেটা সিলেক্ট করে দেবেন যাতে সবাই দেখতে পারে। তো আমি নিচেটা সিলেক্ট করে দিলাম, তারপর ডান অপশনে ক্লিক করে দিলাম। তো ইউটিউবের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে যেখানে সার্চ বারে তোমরা দেখো আমি সার্চ করে দিতেছি শর্টস লাইভ, শর্টস লাইভ লিখে সার্চ করে দিলাম। তো
তো এখানে দেখো লাইভের অনেকগুলো ভিডিও চলে আসবে তোমাদের সামনে। তো লাইভ লিখে লাইভ শর্টস লিখে ইউটিউবে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যতগুলো লাইভ আছে লাইভ শর্টস বা লাইভ লিখে একটা সার্চ দিবে, যত শর্টস গুলো আছে আপনাদের লাইভ মানে বর্তমান লাইভ চলতেছে, আপনি একটা লাইভের ভিতরে ক্লিক করে দেবেন। তো আমি একটা লাইভের ভিতরে ক্লিক করে দিলাম। এখানে দেখেন সরাসরি কত দেখেন যে কমেন্ট করতেছে, এই যে কমেন্ট কত কিছু করতেছে। আমি কমেন্ট করতে গেলে দেখেন নিচে যে কমেন্ট করতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না। এখানে দেখেন সাবস্ক্রাইব অনলি মোড লেখা যে আছে, সাবস্ক্রাইব অনলি মোড, তার মানে কি আমি সাবস্ক্রাইব করতে পারতেছি না, আমি সবাই চ্যাটিং করতে পারতেছে লাইভে, আমি কিন্তু পারতেছি না। এটা কিভাবে করবো? এটা করার জন্য মানে এটাই মানে আপনাদের সব থেকে মূল কাজ, লাইভ করে মানে সবাই সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিওতে কমেন্ট করার জন্য, এখানে চ্যাট করার জন্য কিন্তু অনেক মানুষ আপনাদের সাবস্ক্রাইব করবে আগে। তো সাবস্ক্রাইব করার জন্য এখানে ট্যাব দিয়ে দিবেন। এখানে ট্যাব দেওয়ার পর যে দেখেন অনলাইনে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে। তো এখানে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে সাবস্ক্রাইব করার জন্য আমি সাবস্ক্রাইব করে দিলাম। তো সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলে সবাই যে চ্যাটিং, এখানে চ্যাটিং করতে পারবো। আমি চ্যাটিং সাবস্ক্রাইব করার পরে এখানে আমি চ্যাটিং করতে পারবো একেবারে। তাহলে আপনাদের দেখা যায় যে এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে। তো এখানে চ্যানেলে ঢুকে গেলাম, চ্যানেলে 1.7 মিলিয়ন 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব আছে এই চ্যানেলে। তারপর কিন্তু চ্যানেলটা লাইক করতেছে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। আমি আপনাদের এই বিষয়টা বোঝাতে চাইতেছি যে আপনারা লাইক করলে সাবস্ক্রাইব হবে। তো এখান থেকে আপনারা যে আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে যে কমেন্ট অপশন চলে আসবে। এখানে লাইভ আসার পরে এখানে দেখেন যে আগে একটা লাইভ ছিল না, আমাদের লাইভ কলম লাগে থাম্বনেল টাম্বনেল লাগালাম। তো ওইটাই যে উপরে দেখেন এই যে উপরে একবারে সর্ব উপরে দেখেন ডিভাইস এর মতন একটা অপশন আছে, এই উপরে ডিভাইস। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ক্যামেরাটা শো হয়ে যাবে। এই যে সেই থাম্বনেলের উপর ক্লিক করে দিবেন। থাম্বনেলের উপর ক্লিক করার পর এখানে দেখেন ক্যামেরাটা শো হয়ে যেতেছে। শো হওয়ার পর মানে আপনাদের লাইভ করবেন। এখানে নিচে দেখেন এই যে ডান নামের একটা অপশন আছে, এই যে নিচে ডান, ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর মনে করেন এই যে আপনাদের সেই ভিডিওটা আপনাদের এখানে চলে আসবে। এখানে দেখেন এই যে আপনাদের আবারও সেই অপশনটা আছে, ইয়েস ইটস মোর কিডস, মানে আপনারা কি বাচ্চাদের ভিডিও করতেছেন নাকি বাচ্চাদের ভিডিও করতেছেন না? তো আমি বাচ্চাদের ভিডিও করতেছি না, আমি নিচে সিলেক্ট করে দিতেছি। তারপরে গো লাইভে ক্লিক করে দেবেন। গো লাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন যে লাইভ চলতেছে, অলরেডি লাইভ চলতেছে, সেকেন্ড উঠতেছে 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড। এখানে দেখেন যে অলরেডি লাইভটা চলতেছে। এখানে দেখেন অলরেডি যে লাইভটা চলতেছে, লাইভটা চলার পর এই যে দেখেন উপরে সেকেন্ড উঠতেছে, এই যে উপরে সেকেন্ড। তো আপনারা যত খুশি রিঅ্যাকশন দিবেন ভিডিওতে, লাইভ করবেন, আপনাদের লাইভ চ্যাট করার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, মাঝখানে প্লাস আইকন দেওয়ার পর এখানে স্টার পোল এটাতে ক্লিক করে দেবেন। এখানে স্টার পোল এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের লাইভটা কিন্তু পোস্ট হয়ে যাবে অলরেডি। তো ভাই এরকম ভিডিও কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড কিংবা বাংলায় পাবেন। তো বিশাল করে একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, বেলাইকনটি বাজিয়ে দেন, একদম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন।